লাউ, পেঁপে, টমেটো সহ বিভিন্ন সবজি আবাদে ঝুঁকছেন ময়মনসিংহের কৃষকরা। বেড়েছে শীতকালীন আগাম সবজির চাষও। আরও জানিয়েছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। সাম্প্রতিক সময়গুলোতে আমরা প্রকৃতির বৈরী আবহাওয়াটা কিন্তু লক্ষ্য করেছি, যেখানে আমরা দেখতে পেরেছি বন্যা, খরা এবং অতি তাপদাহ, যার কারণে আমরা দেখতে পেরেছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু কৃষকদের যে সবজিগুলো সেগুলো কিন্তু ক্ষতির সম্মুখীন হয়েছে এবং অনেক সবজি কিন্তু নষ্ট হয়ে গেছেন। তার পরবর্তীতে আমরা যেটা দেখতে পেরেছি যে কৃষকরা আবারও ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে সেই সবজিগুলো আবারও তারা তাদের জমিতে সেগুলো বপন করেছেন এবং বর্তমান সময়ে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি বাজারে সবজির কিন্তু একটা চড়া দাম যাচ্ছে। আমরা ময়মনসিংহের প্রেক্ষাপটটা যদি বলি, ময়মনসিংহ জেলায় এবার 10,224 হেক্টর জমিতে কিন্তু চলতি মৌসুমে সবজি আবাদ হয়েছে এবং এটি মূলত ময়মনসিংহের 13টি উপজেলা রয়েছে, সেই উপজেলাগুলোতে প্রচুর সবজি আবাদ হয়েছে এবং আমরা বিভিন্ন উপজেলায় গ্রামগঞ্জের যে ভ্রাম্যমাণ যে হাটগুলো রয়েছে, সবজির হাটগুলো বসে, সেগুলো আমরা ঘুরে দেখেছি। সেখানে আমরা দেখতে পেরেছি যে বিভিন্ন যে মৌসুমী সবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু সরবরাহ বেড়েছে এবং সেই সবজিগুলো কেনার জন্য ময়মনসিংহ সহ ঢাকা থেকেও অনেক পাইকার ফড়িয়ারা এসেছেন এবং এই সবজিগুলো কিন্তু যারা কৃষক রয়েছেন তারা কিন্তু তাদের কাছে কিন্তু বিক্রি করছেন। কৃষকরা এবার যেটা বলছেন যে প্রথম দিকে তাদের কিছুটা ঘাটতি থাকলেও বর্তমান যে সবজির বাজার মূল্যটি তারা পাচ্ছেন, এই বাজার মূল্যটিতে মোটামুটি তারা এবার ভালো লাভ করতে পারবেন। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে সবজি চাষাবাদের সর্বশেষ খবর আমার কাছে।